বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণমানুষের নেতা, আমার রাজনীতি অভিভাবক জনাব শহীদ ইকবাল, উপস্থিত মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, মোহনগঞ্জ থেকে আগত যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, সর্বপ্রথম গ্রহণ করুন আসসালামু আলাইকুম। হিন্দু যারা আছেন নমস্কার। সংগ্রামী ভাইয়েরা, আসন্ন উপজেলা পরিষদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত নির্বাচনে নৌকা প্রতীক ছিল। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, যার জনমত আছে নৌকা প্রতীক দিবে না, নিজ নিজ যোগ্যতাতে পাশ করে আসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমি বলতে চাই, আজকে একটি কুচক্রী মহল 2 দিন 3 দিন পর পরে ষড়যন্ত্র করছে। এমক ভাই বলা না, এমক ভাই বলা, আজকে এমক ভাই, কালকে হেমক ভাই। গতকালকে একটা মিটিং হয়েছে, আমাদের উন্নয়নের রূপকার জনাব সাজ্জাদুল হাসানের দুহাই দিয়ে বিভিন্ন এলাকা গ্রাম থেকে লোক আনেছে। মোহনগঞ্জ বাজারে আর্নিকের বাসায় একটি মিটিং করেছে। মিটিং এ তারা বলেছে সাজ্জাদুল হাসান নাকি কাসামিয়া সাহেবকে সমর্থন দিয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এটি একটি ভুয়া নাটক। এই নাটক তারা দিন দিন নাটক করে যাচ্ছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, মোহনগঞ্জের এক ছাত্রলীগ নেতা আছে, মোহনগঞ্জে বসবাস, ঢাকাতে বসবাস করে, ছাত্রলীগ করে। সে বিকাল রহমতুল্লাহ ছাত্রলীগ নেতা, সে একটি স্ট্যাটাস দিয়েছে বিকাল 5:30টার দিকে। স্ট্যাটাসটা আপনাদের সামনে আমি করে শোনাচ্ছি। সাজ্জাদ ভাইয়ের সাথে কথা হয়েছে, তারপর সে স্ট্যাটাসটি দিয়েছে। স্ট্যাটাসটি দিয়েছে সর্বসাধারণ পেরিচর থেকে একটি মিছিল আসছে, আমরা থেকে ইকবাল ভাইয়ের জন্য একটি মিছিল এসেছে। আমরা মিছিল থেকে স্বাগত জানাই। ইকবাল ভাই, ইকবাল ভাই, আচ্ছা আচ্ছা সম্মানিত সম্মানিত পেরিচরবাসীকে চেয়ারে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা চেয়ারে বসেন। রহমতুল্লাহ যারা ফেসবুক চালান, ফেসবুকে রহমতুল্লাহ একটি পোস্ট করেছে। সেই পোস্টটি হলো সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, মোহনগঞ্জ মদন ও কাইলাজুরি মাননীয় সংসদ সদস্য সদ্যীয় সাজ্জাদুল হাসান এমপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। উনি মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একক কোন প্রার্থী সমর্থন করেননি এবং করবেনও না। আর যারা নাম ভাঙিয়ে ভুয়া প্রচারণায় লিপ্ত আছেন, তাদের হতে সাবধান থাকবেন, এই কুচক্রী মহল হতে সাবধান থাকবেন। সুতরাং সাজ্জাদুল হাসান মহোদয় কালকে সমর্থন দেয়নি। সাজ্জাদুল হাসান মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক কাজকর্ম করেছেন। সাজ্জাদুল হাসান মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে ফলো করে। মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাচনে কোনো মন্ত্রী এমপি কোন প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না, তখন থেকে সাজ্জাদুল হাসান কেউর পক্ষে কোনো কাজ করেন নাই, কোনো সমর্থন দেয় নাই। তাই আপনাদের কাছে বলতে চাই, এই ষড়যন্ত্রকারীরা, এই কুচক্রী মহল আপনাদের এলাকাও আসেই অনেকের এই ফোন দিবে, ভুয়া ফোন দিবে, ফোন দিয়ে বলবে আমি সাজ্জাদুল হাসান বলছি, এমপি মহোদয় বলছি, এমকের পক্ষে কাজ করো। এগুলা থেকে আপনারা সজাগ থাকবেন, এগুলো হলো ভুয়া। ইতিমধ্যে তারা এগুলা শুরু করে দিয়েছে। অনেক নেতৃস্থানীয় লোকরে ফোন দিচ্ছেন, সাজ্জাদুল হাসান নাম ভাঙিয়ে ফোন দিচ্ছেন আমি সাজ্জাদুল হাসান। এইগুলা ভুয়া। এদের কাছ থেকে, ষড়যন্ত্রকারীদের কাছ থেকে দূরে থাকবেন। সংগ্রামী এলাকাবাসী, আমি একটি কথা বলতে চাই, আর একটি কথা। ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়রা আছেন, অনেক ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়রা দেখবেন শহীদ ইকবাল সাহেবের বিপক্ষে। কারণ আছে নে ভাই,
ইউনিয়ন চেয়ারম্যানরা অনেক কাজকর্ম করেন, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সই লাগে। উপজেলা চেয়ারম্যান মহোদয়ের বিপক্ষে একটা কারণ, তারা হলে চেয়ারম্যান মহোদয়ের বিপক্ষে একটাই কারণ, এই ভুয়া কাজগুলোর মধ্যে উপজেলা চেয়ারম্যান সই করেন নাই। এই কারণে আজকে শহীদ দলের বিপক্ষে ইউনিয়ন চেয়ারম্যানরা তাদের পছন্দ মতন প্রার্থী একজন করে এই ভুয়া কাজ জন্য চেয়ারম্যান দিয়ে করাইতে পারে, সেজন্য একজন আরেকজনের পক্ষে লেগেছে। তাই এদের কাছ থেকে সাবধান থাকবেন, এই বিজিএফ বিজিডি চুরকারীদের কাছ থেকে দূরে থাকবেন। এ আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।